পরীক্ষকদের কাছেও কিন্তু এটা পরীক্ষিত, এমনকি প্রমাণিত যে এক চুটকি যদি আপনারা চুলে লাগিয়ে নিতে পারেন, আপনাদের চুল এত দ্রুত তাড়াতাড়ি লম্বা হবে যে আপনারাই চমকে যাবেন। শুধু যে চুল আমাদের লম্বা হবে তাই নয় বন্ধুরা, চুলের মধ্যে দেখা যায় যে হাজারো সমস্যা, সব সমস্যাই দূর হবে। অনেক সময় সামনের দিকে চুল আমাদের উঠে যায়, টাক পড়ে যায়, শুধু ছেলেদের নয় মেয়েদের ক্ষেত্রেও দেখা যায় সামনের দিকটা ফাঁকা হয়ে যাচ্ছে। সেই সমস্যা দূর করে চুল খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা হবে। যাদের চুল দেখা যায় পেকে যাচ্ছে খুব অল্প বয়সে, এমনকি চুলের মুখ দেখা দিয়েছে, মানে আগা ফেটে যাচ্ছে, এমনই অসাধারণ এই রেমেডিটি আপনাদের নতুন চুল গজাবে, চুলের গোড়া মজবুত করবে। নমস্কার বন্ধুরা, আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকেও আমি আপনাদের সঙ্গে আরও একটি চুলের রেমেডি শেয়ার করব। আশা করছি এই রেমেডিটি অ্যাপ্লাই করলেও আপনাদের চুলের যত সমস্যা আছে খুব সহজেই সমাধান হবে। চুল খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা ঘন হতে সাহায্য করবে। অন্যান্য ভিডিওর মতো আশা করছি এই ভিডিওতেও আপনারা অনেক ভালোবাসা দেবেন, এমনকি অ্যাপ্লাই করলে খুব ভালো রেজাল্ট পাবেন। চলুন তাহলে ভিডিওটি আমরা দেখে নিই। আমরা তো ভাত প্রত্যেকেই খেয়ে থাকি। ভাতের জন্য যে চাল আমরা নিয়ে থাকি সেই চালটাকে আমরা কি করি, খুব ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলে দিই চাল ধোয়া জলটাকে। এই যে চাল ধোয়া জল, এটা মানে চুলের জন্য ভীষণ উপকারী। শুধু চুল নয়, স্কিনের জন্য ভীষণ উপকারী। দেখবেন অনেক বাড়িতেই চাল ধোয়া জল গাছের গোড়ায় দিলে দেখবেন গাছের পুষ্টি হয়, গাছ খুব দ্রুত তাড়াতাড়ি বৃদ্ধি পায়। সেরকমই আমাদের চুলের জন্যও কিন্তু ভীষণ উপকার। এখানে আমি 1 কাপ পরিমাণ মতো চাল 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই সবার প্রথমে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ চালের মধ্যে পালিশ করার জন্য কেমিক্যাল ব্যবহার করা হয়, তাই চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবেন। দেখবেন চালের জলটার কালারটা হালকা একটু ঘোলাটে হয়ে গেছে, মানে একটু সাদাটে সাদাটে ভাব চলে আসবে। সেই জলটাকেই আমাদের নিয়ে নিতে হবে। এই জলের মধ্যে এমন কিছু নিউট্রিশন উপকারী গুণ আছে যেটা আমাদের চুলকে খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা করবে, ঘন করবে, কালো করবে, সেই সঙ্গে নতুন চুল গজাবে। 1 কাপ পরিমাণ মতো চাল ধোয়া জল আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি কি করব, এটাকে আমাদের খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে আরও একটি জিনিস আমরা ব্যবহার করব। 1 কাপ জলকে প্রায় আমাদের এখানে হাফ কাপ পরিমাণ মতো করে নিতে হবে, যাতে অর্ধেক হয়ে যায়। যখন খুব সুন্দর ফুটতে শুরু করবে তখন দেখবেন জলটা অনেকটাই একটু ঘন হয়ে যাবে। এই দেখুন আমি এখানে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমরা আরও একটি জিনিস ব্যবহার করব। এই যে চাল ধোয়া জল, যাদের অল্প বয়সে চুল পেকে যায় তারা টানা 1 মাস ব্যবহার করুন। কোনো রকম কেমিক্যাল তো নেই, চুলকে ন্যাচারালি কালো করবে। এখানে আমি 1 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি গোটা মেথি। মেথি দানাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো, চুলের গোড়া মজবুত করে, যাদের চুলের আগা ফেটে যায় চুলের আগা ফাটা রোধ করে, চুলকে খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা করে, এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করে। যাদের চুল অতিরিক্ত মাত্রায় ঝরে যাচ্ছে অবশ্যই এটাকে আপনারা ব্যবহার করুন। চুল ঝরা দেখবেন কমে যাবে আপনাদের খুব দ্রুত তাড়াতাড়ি। মেথিটা দিয়েও খুব ভালো করে এখানে আমাদের আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে, যাতে মেথির উপকারী গুণটা জলে ভালোভাবে চলে আসে। দেখুন 2 মিনিট ফোটানোর পর দেখতে পাচ্ছেন জলটা আরও ঘন হয়ে গেছে, জলের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে আমরা কি করব, ঠান্ডা করে নেব। এটাকে কোনোভাবেই গরম কিন্তু ব্যবহার করবেন না। যে কোনো মিশ্রণই যখনই চুলে অ্যাপ্লাই করবেন সব সময় ঠান্ডা করে নিতে হবে। কি করব দেখুন, একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি, ছাঁকনির সাহায্যে এটাকে আমরা ছেঁকে নিচ্ছি। এইভাবে দেখুন ছেঁকে নেব। আর এর সঙ্গে আরও একটি জিনিস আমরা ব্যবহার করব, যেটাও আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভালো। এখানে দেখুন জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটাকে আপনারা ফ্রিজে রেখে
3-4 দিনও ব্যবহার করতে পারেন, এটা নষ্ট হবে না। এমনকি এটা দারুণ একটি চুলের হেয়ার টনিক তৈরি হয়ে গেল। 1 চামচ পরিমাণ এখানে আমি নিয়ে নিচ্ছি গোলাপ জল। দেখুন খুব ভালো করে গোলাপ জলটা দিয়ে আবারও আমাদের মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এটাকে আপনারা মিশিয়ে নিন এইভাবে। এরপর কোনো স্প্রে বোতল থাকলে স্প্রে বোতলের মধ্যে ভরে নিন, বা আপনারা হাত দিয়েও কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারেন। দারুণ রেজাল্ট পাবেন আপনারা যাদের চুল অল্প বয়সে পেকে যাচ্ছে। চুল পাকার সমস্যা দূর হবে, চুলকে কালো ঘন মজবুত করতে সাহায্য করবে, এমনকি চুল খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু লম্বা করবে। এই যে আমি এখানে যেটা তৈরি করে নিলাম, এই মিশ্রণটা এই দেখুন এরকম তৈরি করে নিতে হবে। তারপর আমাদের এইরকম তুলো নিয়ে নিতে হবে। তুলো দিয়ে এই যে আমাদের সিথা রয়েছে, সিথাতে এইভাবে খুব ভালো করে লাগাতে হবে। পুরো চুলেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটা কিন্তু খুব ভালো একটি চুলের জন্য হেয়ার টনিক বলতে পারেন বা হেয়ার সিরাম। এইভাবে চুলের গোড়ায় গোড়ায় লাগান, দেখবেন নতুন চুল গজাবে, এমনকি সেই সঙ্গে চুল আপনাদের খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা হতে সাহায্য করবে। অবশ্যই আপনারা এটা পর 7 দিন লাগান। তারপর কেমন রেজাল্ট পেলেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো রেজাল্ট পান তাহলে আপনাদের বন্ধুদের সঙ্গেও এই রেমেডিটি বেশি বেশি করে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।